আজকে রান্না করব কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। প্রথমে 3-4টে পেঁয়াজ তেলে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নিতে হবে। বেরেস্তাগুলোকে একটু গুঁড়ো করে নিলাম হালকা। আলুগুলোকে লবণ আর জাফরান মাখিয়ে রেখেছিলাম, সেইগুলোকে এবার তেলে ভেজে নেব। আলুগুলো কিন্তু এখানেই 80 to 90% সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 2 কেজি চালের জন্য 2 কেজি মাংস নিয়েছি, সেটাকে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার মাংসটা যেভাবে নর্মালি কষানো হয় সেইভাবে একটু কষিয়ে নিতে হবে। তো আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। 3 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেব। তোমরা যেভাবে মাংস রান্না করো সেভাবেই করতে পারো, অথবা আমার প্রসেসটা ফলো করতে পারো। তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার আরও বেশি ভালো লাগবে। এবার মাংসগুলো দিয়ে দিলাম। এভাবেই মাংসটা নাড়াচাড়া করতে থাকবো আর কষাতে থাকবো। এর মধ্যে আমি একটু চিকেন মশলা দিয়েছিলাম আর গরম মশলা দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেভাবে মাংস কষানো হয় সেইভাবে মাংসটা কষিয়ে নিলেই হবে। আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এটা সাইড করে রেখে দেব। একটা হাঁড়ির মধ্যে এবার জল নিয়ে নেব। তার মধ্যে 4-5টা এলাচ, 4-5টা দারচিনি, 4-5টা লবঙ্গ, তেজপাতা আর 8-10টা গোলমরিচ দিয়ে দেব। ওই জলের মধ্যে লবণ দেব। লবণটা এমনভাবে দেব যেন জলের সাথে লবণের পরিমাণটা একটু বেশি থাকে। জলটা খুব ভালো করে ফুটবে, তখন চালটা দেব এবং চালটা 80% কুক করে নামিয়ে নেব। এবার বিরিয়ানি সাজানোর পালা। তো সব জিনিসপত্র আমি এক জায়গায় রেডি করে নিয়েছি। ঘি, গোলাপ জল, ভেজে রাখা আলু, বিরিয়ানি মশলা, মিঠে আতর, বেরেস্তা, কষা মাংস, ভাত আর দুধ। দুধের মধ্যে আমি স্যাফরন, গোলাপ জল আর মিঠে আতর মিশিয়ে নিয়েছি। নিচের লেয়ারটা দেওয়ার আগে হাঁড়ির মধ্যে আমি একটা কলা পাতা বিছিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। তোমরা চাইলে তেজপাতা দিতে পারো। প্রথমে কিছুটা ভাত নিচে দিয়ে দিলাম। এর উপরে আলু, মাংস, বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি আর ওই দুধের যে মিশ্রণটা ওটা অল্প অল্প করে ছড়াতে থাকবো। এখানে আমার মায়ের একটা সিক্রেট আছে। আমার মা যখন বিরিয়ানি রান্না করে তখন মাংসের যে গ্রেভিটা হয় আর তাতে মাংসের তেল বেরোয়, মা সেই গ্রেভিটা অল্প অল্প করে প্রত্যেকটা লেয়ারে দিতে থাকে, যাতে টেস্টটা খুব ভালো আসে। এইভাবে একটা লেয়ার কমপ্লিট হলো। সিমিলারলি আরও একটা লেয়ার এইভাবে করে উপরে ভাত দিয়ে ঢেকে দেব, দিয়ে দমে বসিয়ে দেব।
হচ্ছিল যেন আরেকটু কালারফুল হলে ভালো হয়, ওই জন্য আমি আরেকটু স্যাফরন মিক্স করে আরেকটু কালার দিয়েছি। আমার এরকমই ভালো লেগেছে। তো তোমাদের যেরকম কালারটা যদি একটু কম রাখতে চাও সেরকমও রাখতে পারো, খুব বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। কালারটা কিন্তু আমি দুধের মধ্যেই মিক্স করেছি, তোমরা চাইলে জলে মিক্স করতে পারো। সাজানো কমপ্লিট, এবার বিরিয়ানিটা দমে বসাতে হবে। আমি আর আটা ডো দিয়ে সেল করিনি, তোমরা কিন্তু করো, নাহলে ওর ভাবটা বেরিয়ে যায়। আমি ভারী কিছু চাপিয়ে দিয়েছিলাম, ফলে খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু আটার ডো দিয়ে সিল করে দেওয়াটা ভালো। আমার বিরিয়ানি পরিবেশনের জন্য রেডি। কেমন হয়েছে জানিও।